চলুন তাহলে এই ইঞ্জিনের আর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা সলভ করি। বিষয়টা হচ্ছে রোকারে মোবিল উঠিনি, তার একটা দারুণ কারণ আছে, সেই কারণটাকে আমরা সলভ করব। তো এই ইঞ্জিনগুলো যেরকম এই চায়না ইঞ্জিনের মধ্যে যে পুরনো যে সমস্ত ইঞ্জিনগুলো আছে, চায়নার অরিজিনাল যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কিন্তু এইসব সমস্যা কিছু আসে না। যেরকম এই যে রকারে মোবিল ওঠা, যদি না ওঠে ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেটা অরিজিনাল ইঞ্জিনগুলোই কিন্তু এই সমস্যাটা আসে। আমাদের ইন্ডিয়ার যে ইঞ্জিনগুলো আছে পরে, মানে ইদানিং এখন যে ইঞ্জিনগুলো পাওয়া যায়, সেই ইঞ্জিনগুলোই এই সমস্যাটা দেখা দেয়। তার কারণ এদের সেটিংটা ঠিকঠাক থাকে না, যার জন্যে এই ইন্ডিয়ান যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনের প্রবলেমের শেষ নেই। তো এই ইঞ্জিনটার স্টার্টিংয়ে যে প্রবলেম রয়েছে, তারপরে হেড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা আগুন দিয়ে স্টার্ট করতে হয়। এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের এইখানটাই কাজ করতে হবে। এই ক্যামটাকে আমাদের বের করতে হবে, কারণ ক্যামের একটা প্রবলেম কিন্তু এইখানটায় 100% শিওর যে হবেই। তার কারণ প্রবলেম হবেই, এই কারণেই আমি বলছি যে সকালে যেহেতু স্টার্টে গন্ডগোল করছে, এইখানটায় ক্যামশ্যাফট এর প্রবলেমটাই একদম 99% ধরে নেওয়া যায়। এটা আমরা খুললে পারে বুঝতে পারবো যে এর প্রবলেমটা কত দূর। চলুন এটাকে আমরা খুলে ফেলি, খুলে দেখি যে ক্যামশ্যাফটটা ঠিক আছে নাকি। এখানে ধরেই নিতে হবে যে ক্যামশ্যাফট খারাপ হয়ে গেছে, তবুও খুললে পারে তবেই বোঝা যাবে। চলুন এটা খুলে ফেলি। ক্যামশ্যাফট খুলতে গেলে আমাদের এইখানটায় একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে খুলে নিতে হবে। এই যে এই স্ক্রুটাকে আমাদের খুলে নিতে হবে। এটা লক, ক্যামশ্যাফটটাকে লক করে রেখে দেয়। তো খুলে গেছে। এটা স্ক্রু এই ক্যামশ্যাফটটাকে লক করে রেখে দেয়। ও ক্যামের বিয়ারিংও তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। এবার আমাদের গভর্নর ফর্কটাকে খুলে নিতে হবে, নাহলে ক্যামশ্যাফটটা বেরোবে না বাইরে। এবার ক্যামশ্যাফটটাকে বের করতে গেলে আমাদের এইভাবে চোট মারতে হবে। চোট মারলে ওটা বেরিয়ে চলে যাবে। দাও স্ক্রুড্রাইভারটা দাও। এইখানটায় প্রথমে আগে একটু মেরে নিতে হবে। বিয়ারিং তো শেষ। আর
এইখানটা দেখুন একদম শেষ পুরো। এটা যদিও আছে একটু, কিন্তু এটা একদম শেষ হয়ে গেছে। তাহলে এইটা যদি শেষ হয় তাহলে হিসাবে বলছে যে ট্যাফিটও কিন্তু নষ্ট হয়ে গেছে। তা ট্যাফিটটাকে খুললে তবেই বোঝা যাবে। হ্যাঁ, শেষ। ট্যাফিটটাকে খুললে কতটা গর্ত হয়ে গেছে। তা এই মোবিলের এই ইঞ্জিনের মোবিল সামনের দিকে তোলার কাজ করে এই ট্যাফিট। এই যে গ্রুপগুলো দেখা যাচ্ছে, এই গ্রুপগুলোর মধ্যে মোবিল থাকে, আর যখন ভিতর থেকে কম্প্রেসার দেয় তা এটা তো আপ ডাউন করে। এই আপ ডাউন করে যখন, তখন ওই মোবিলটাকে সামনের দিকে পুশ করে। এটাই হচ্ছে সিস্টেম। তো এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের। চলুন নতুন দিয়ে দিই। আর ক্যামশাফটটাকেও খুলে আমাদের চেঞ্জ করে নিতে হবে। চলুন এই কাজটা করি।